মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিউজ মিউজিক ওয়ার্ল্ড। তো আগের দিনই তোমাদেরকে বলেছিলাম যে আজকে হচ্ছে হোটেলটা আমাদেরকে ছেড়ে দিতে হবে। দেখো সব জিনিসপত্র গুছিয়ে আমরা রেডি হয়ে গেছি। আজকে এখান থেকে চলে যাব পেহেলগাঁও, তারপরে সেখানে গিয়ে আমরা সেখান থেকে চলে যাব কাটরা, মানে বৈষ্ণোদেবীর মন্দির দেখতে। তো দেখতেই পাচ্ছ আমরা অলরেডি পৌঁছে গেছি। রাস্তার ভিডিও ক্লিপ সেভাবে নেওয়া সম্ভব হয়নি আজকে। এই দেখো আমাদের বাসও দাঁড়িয়ে রয়েছে। তো আমরা এখানে এসেই প্রথমে একটা হোটেল যেটা মানে অ্যারেঞ্জ করা হয়েছে ওখানে আমরা খাওয়া দাওয়া করে নেব, তারপরেই আমরা ঘোরাঘুরি করব, কেননা পৌঁছাতেই আমাদের বেশ অনেকটা দেরি হয়ে গেছে। আর এই যে দেখো এখানে আমরা খেতে বসে গেছি। পূজাকে আমি আগেই খাইয়ে দিয়েছিলাম, কেননা ও না খেলে ও খিদায় ছটপট করবে বাচ্চা, আর আমরা করবো সেটা হয় না। সেই জন্য ওকে খাইয়ে নিয়ে তারপরে আমি আর বোন খেতে বসেছি। এই দেখো এই যে হোটেলটা যেটা পেছনে দেখতে পাচ্ছ হোয়াইট কালার করা, এইখানটাতেই এটার মানে সামনে যে গার্ডেনটা ছিল সেখানেই বসে আমরা খেয়েছিলাম। এরপরে আমরা চলে আসছি এইদিকে একটু সাইড সিনগুলো দেখার জন্য। তবে এখানে এসে আমাদের একটা এক্সপিরিয়েন্স হলো, এতজনের সাথে এসে না নিজেদের মতন ঘোরার কিন্তু একটু প্রবলেম হয়ে গেল। এরকমভাবে আমরা কোনো দিন বেরাইনি এতদিনের ট্যুরে, অনেক রকম এক্সপিরিয়েন্সেরও দরকার ছিল। তবে একটা যেটা আমার স্বপ্ন ছিল সেটা আমি কিছুটা হলেও পূরণ করলাম। সেটা হচ্ছে আমি অনেক দিন থেকে ভেবে রেখেছিলাম যে পেহেলগাঁওতে এলে শাড়ি পরে কিছু ভিডিও শ্যুট করব। কিছু করতে পারি আর নাই পারি, অন্তত শাড়িটা পরে এখানে পেহেলগাঁওতে কিছু ভিডিও ক্লিপ নিতে পেরেছি, সেটাই বাঁচোয়া। তবে কিছু প্রবলেমও হয়েছে, তোমাদেরকে আবারও বলছি। সেটা হচ্ছে এতজনের মানে টিম, তো সেই জন্যে ওরা বেশিক্ষণ থাকবে না, ওরা চলে যাবে, এরকম অনেক রকম সমস্যা ছিল। কিন্তু তাও আমি চেষ্টা করলাম যতটা সম্ভব নেওয়ার আর তোমাদের সাথে শেয়ার করার। আর দৃশ্যগুলো কী অপূর্ব সেটা তো তোমাদেরকে আর নতুন করে বলার কিছুই নেই। এই নদীটাতে নেমেই আরও ভিডিও করার ইচ্ছা ছিল, কিন্তু সম্ভব হয়নি। শুধু আমার হাজব্যান্ডের সাথে এই রকম একটা শর্ট ভিডিও আমি নিয়েছি, যেটা তোমরা শর্টসে আগে অলরেডি দেখেছো। তো এখন সেটা লংয়ের রূপে তোমাদের সামনে আসছে। খুব সুন্দর হয়েছে। ভিডিও করতে গিয়ে আলো খারাপ। আর নাম চলো, আমি একবার কি করে হবে। তো বন্ধুরা প্রচুর ভিডিও নিয়ে নিয়েছি, মানে একটুক্ষণ সময় পেয়েছিলাম আমরা, আধ ঘন্টা মতনও নয়, তার মধ্যেই চেষ্টা করেছি যে যতটা সম্ভব ইউটিলাইজ করে যতটা সম্ভব বেশি বেশি ভিডিও নিয়ে নেওয়ার। তো কেমন লাগলো তোমাদের ভিডিও ক্লিপগুলো অবশ্যই কমেন্ট করবে। এখানে আমি আর আমার হাজব্যান্ড একটা সেম পোজে যে ডিফারেন্ট আউটফিটসের যে ভিডিওগুলো করে না, সেইগুলো দেওয়ার জন্যই আর কি
ট্রাই করছি এই ট্রানজিশন শ্যুট টাইপটা। তারপরে আমরা শ্যুট শেষ করে চলে গেছিলাম বাসের কাছে, কেননা ওরা খুব তাড়া দিচ্ছিল। এর মধ্যেই ওরা একবার দুবার আমাদেরকে ডাকতে চলে এসছে যে চলো চলো চলো। কি করব, ওদেরকে কি করে বোঝাবো যে আমি ইউটিউবার, আমি কিছু কন্টেন্ট নেই। তো কিছু করার নেই, একসঙ্গে এতজনের গ্রুপ গেলে এরকমই হয়। আমাদের একটা এক্সপিরিয়েন্সের সত্যিই দরকার ছিল, যেটা আমরা নিয়ে নিলাম। এখানে এসে আর একটা জিনিস যেটা দেখতে পাইনি সেটা হচ্ছে আপেল বাগান। এই দেখো যেটা ক্রস করলো সেটা হচ্ছে আপেল, একটা বড়ই আপেল গার্ডেন, যেটা আমরা এরকম বাস থেকেই দেখলাম। কেউ আর নামার জন্য ইন্টারেস্টেডই নয়, তাহলে আমরা আর কি করে নামবো বলো। এখন এই দেখো আমরা পেহেলগাঁও মানে একটু উপরের দিকে ছিলাম, সেখান থেকে আমরা একটু নিচের দিকে নামছি, একটু সমতলের মতন জায়গায়। যেটা এখন আমাদের নেক্সট ডেস্টিনেশন, সেটা হচ্ছে কাটরা। ঠিক আছে, ওখানে সবাই নাম শুনেছো, যেটা হচ্ছে বৈষ্ণোদেবীর যে যাত্রা করে সবাই ওখান থেকেই যায়। ওখানে আমাদের হোটেলও নেওয়া রয়েছে। তো ওখানে গিয়ে আমরা মানে এই রাত্রিবেলাটা থাকবো, তারপরের দিন বৈষ্ণোদেবীর যাত্রা করব, আর তারপরের দিন সেখান থেকে বেরিয়ে আমরা যাব হচ্ছে পাঞ্জাবের উদ্দেশ্যে। ঠিক আছে, তো চলো যেতে থাকি। 4 ঘন্টা ধরে বাস জার্নি করে সবাই ভীষণ টায়ার্ড হয়ে গেছি, সেই জন্যে বাধ্যগত এই ধাবাটায় আবার দাঁড়ানো হলো। এই দেখো আমাদের বাস, আর বাস থেকে সব একে একে নামছে। এখানে আমরা টুকটাক একটু খাওয়া দাওয়া করে নেব। কাশ্মীরে এসে এত জায়গায় মোমো খুঁজলাম, অ্যাট লাস্ট এই ধাবাটাতে বোন আমার মোমো আবিষ্কার করলো। তারপরে আমরা 1 প্লেট মোমো অর্ডার করে খেয়েছিলাম। দেখো এখন 8টা মতন বাজে, এখনও একটু একটু দিনের বেলা বাকি আছে। তারপরে আমরা আবারও উঠে পড়েছিলাম বাসে। আর এই দেখো কাটরার একদম কাছাকাছি পৌঁছে গেছি। এটাই হচ্ছে বৈষ্ণোদেবীর যে মন্দিরের রাত্রের লুকটা, যেখানে আমরা কাল সকাল সকাল দর্শন করার জন্য বেরিয়ে যাব। তো ফাইনালি কাটরাতে নেমে গেছি আমরা, এবং একে একে আমাদের লাগেজ নামিয়ে দেওয়া হচ্ছে। বাসটাও ছেড়ে দেবে। যে বাসটা আমাদেরকে 5 দিন ধরে ঘোরাচ্ছিল, আজকে সেটাকে টাটা বলার সময় হয়ে গেছে। লাগেজগুলো সব নামিয়ে নিয়ে আমরা চলে যাব হোটেল রুমে। এখানে আগে থেকেই সমস্ত কিছু হোটেল বুক করেই রেখেছেন জেঠু, মানে আমাদের যে এজেন্সি যে জেঠু যিনি আমাদেরকে এনেছেন। তো ওইখানে যাব, ওখানের যাবতীয় যা কিছু সেটা আমি তোমাদেরকে কালকেই দেখাবো, আজকে আর সম্ভব হবে না, ভীষণ টায়ার্ড লাগছে। তো আজকের মতন এই ব্লগটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।